বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মৌলানার পক্ষ থেকে আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা এভাবেই বলতে চাই। আমার বাড়ি মধুপুর মাদারগাছির লোকেরা আমার সম্পর্কে কম বেশি সবাই বিশাল বটের গাছ ছিল। আব্দুল হাকিম ভাই বললেন যে আমরা এই বটতলাতে এখন যে মসজিদ বানানো হয়েছে বেলতলা আমরা ওখানে করি। নিজামী সাহেবের মতো একজন মানুষ তিনি এখানে আমাদের এই জায়গায় প্রোগ্রাম করবেন এটা বেমান। শেষে আমরা সিদ্ধান্ত পাল্টায় ওই বেলতলা ওখানে মসজিদে গেলাম। আমাদের ওই সময় পাবনা জেলার ছাত্র সংঘের সভাপতি ছিলেন মাহাতাব ভাই, উনি গত বছরে মারা গিয়েছেন। মাহাতাব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিজামী সাহেবকে সেখানে নিয়ে আসলাম। আমি সেখানে দায়িত্ব পালন করছিলাম। নিজামী সাহেবকে যে প্রোগ্রাম করলাম, নিজামী সাহেবের সাথে সেটা পরিচয় হল 1970 সালের কথা। নিজামী সাহেব আমাদেরকে বললেন তোমরা কাজ করো, ইনশাআল্লাহ এই এলাকায় ইসলামী ছাত্র সংঘ তোমাদের দ্বারা মজবুত একটা সংগঠনের পরিবেশ হবে। এভাবে মৌলানা আব্দুল সুবহান এবং মৌলানা মতিউর রহমান নিজাম তাদের সাথে সেই সময় থেকে একটা পরিচয় গড়ে উঠল। সম্মানিত ভাইয়েরা, 1971 সালে এদের যখন স্বাধীন হয়, নিজামী সাহেব বা আমাদের নেতৃবৃন্দকে আত্মগোপনে যেতে হয়। মৌলানা আব্দুল সুবহান সাহেব ওই সময় 71 সালের একটা উপনির্বাচন হয়েছিল, পার্লামেন্টের সদস্য হিসেবে উনি পাকিস্তানের সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন। বাংলাদেশ সরকারের দীর্ঘদিন তাকে দেশে থাকতেন। নিজামী সাহেব এই পাশে শিবপুরে তিনি ছিলেন এবং কাসারপুরের মরহুম অধ্যাপক আবুল হোসেন সাহেব উনি বুলবুল কলেজের অধ্যাপক ছিলেন। ওনারা দুইজন একসাথেই ছিলেন। আমাদের আমজাদ ম্যানেজার এখানে আছে, আমাদের আমজাদ ম্যানেজার এবং আমাদের মরহুম রইসুদ্দিন এবং আমি নিজামী সাহেবের সাথে শেষ দেখা করার জন্য শিবপুরে যে জায়গায় থাকতেন সেইখানে গেলাম। আমরা নিজামী সাহেবের সাথে বিদায় নিয়ে মরহুম অধ্যাপক আবুল হোসেনকে নিয়ে দূরবাসী দিয়ে আপনার ওনার বাড়িতে পৌঁছানোর জন্য আপনার ওই কিনপুরের পাশেই কাসারপুরের ওখানে একটা ঝাউ গাছ ছিল, এখন আছে কিনা জানি না, নদীর মধ্যে পানির মধ্যে নামিয়ে ওনাকে আমরা পার করার চেষ্টা করতেছিলাম। পাশেই ছিল চাইলেটের একটা খরা। এনারা টের পাওয়া গেছে যে মানুষ পানির মধ্যে নামেছে, রাত তখন 12টার কমে না। আমি এবং রইস আগে পানির মধ্যে নামেছি, জালেরাও এখন টের পাইছে, তখন আমরা ব্যাগ করে আবার ডাঙায় চলে গেলাম। আমরা এবং অধ্যাপক আবুল সাহেব ওনারা ডাঙাতেই ছিলেন। পরে ওনাদের নিয়ে কাসারপুর গ্রামের একবারে পূর্বের দিক চলে গেলাম। ওই জায়গায় লক্ষ্মীপুরের পাশে আপনার নদী পার হয়ে আবুল সাহেবকে রাত্রে এসে ওই বাড়িতে তার বাড়িতে পৌঁছাতে চলে আসলাম। এটা একটা ইতিহাস, ইসলামী আন্দোলনের এটা একটা ইতিহাস। এই পাবনাতে মৌলানা আব্দুল সুবহান এবং মৌলানা ইসহাক সাহেব দুইজনই 1970 সালে নির্বাচন করেছিলেন। মৌলানা আব্দুল সুবহান সাহেব জামাত ইসলামের প্রার্থী আর মৌলানা ইসহাক সাহেব ছিলেন নিজাম ইসলামের প্রার্থী। মৌলানা আব্দুল সুবহান সাহেবের প্রতীক দাঁড়িপাল্লা আর মৌলানা ইসহাক সাহেবের প্রতীক ছিল বইমার্কা। এই আমজাদ ম্যানেজার মঞ্চে বসা আছে, আমরা ওনাদের এই বই এবং দাঁড়িপাল্লার প্রতীক আমাদের এই আতাইতুল্লাহ সাদুল্লাহপুর গয়েশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা ওই আলকাত্রা দিয়ে সেসব প্রতীক বানা এই প্রচার করার ব্যবস্থা করেছিলাম। সম্মানিত ভাইরা,
এটা হলো আমাদের ইতিহাস। এই এলাকায় ইসলামী আন্দোলন কিভাবে গড়ে উঠেছে, কারা নেতৃত্ব দিয়েছে, এই সব কিছু আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করলাম। নিজামী সাহেবের সাথে শেষ যেদিন ঠিক করে বিদায় হয়ে আসলাম, আমরা মনে করলাম এটাই বোধহয় শেষ বিদায়, জীবনে তার সাথে হয়তো আর দেখা হবে না। আমরা সেভাবে চলে আসছি। আল্লাহ কি মেহেরবানি, আল্লাহর ইচ্ছা বলার হয় না। আজকে বাংলাদেশের যারা ক্ষমতাস্থ হল, তাদের একজন সাধারণ কর্মী ও সমর্থক আপনার কোটি কোটি টাকার মালিক। নিজামী সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব, মুজাহিদ সাহেব, সাইদি সাহেব, সবাই তো মন্ত্রী একটি, তাদের এই জায়গায় একটা পয়সা স্পর্শ করতে পারে নাই। আমরা তাদের সাথে চলেছি। আমি অনেক সময় বলি যে টাকার উৎস কোথায়, টাকার অলিগলি আমি দেখেছি। আল্লাহর মেহেরবানিতে আমাদের নেতৃবৃন্দকে যেমন এই টাকা স্পর্শ করতে পারে নাই, আমাদেরকেও পারে নাই। সম্মানিত ভাইরা, এটাই জামাত ইসলামের ইতিহাস। আজকে আল্লাহর আইন সকলের শাসনের কথা আমাদের, এটা নিছক কোনো স্লোগান নয়, এটা একটি বাস্তবতা। আমি আপনাদের ক্ষেত্রে বলবো, জামাত ইসলামের নেতৃত্ব তারাই যারা যোগ্যতা রাখে, যারা অর্থনৈতিকভাবে নিষ্ঠুর চরিত্রের অধিকারী। এটা যদি না হয় তাহলে ওই ব্যক্তি এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। আপনাদের পরিষ্কার আমি বলতে চাই, ইসলামী আন্দোলনের নেতৃত্ব আর ব্যবসা এক জিনিস নয়। আমি কি আপনাদের বোঝাতে পারছি? ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর ব্যবসা এক জিনিস নয়। মৌলানা মতিউর রহমান নিজামী কোনো ব্যবসা করেন নাই, উনি ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। আলী হাসান মুজাহিদ কোনো ব্যবসা করেন নাই, তার নিষ্ঠুর চরিত্রের অধিকারী ছিলেন বিদায় শুধু বাংলাদেশে নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা হিসেবে তার পরিচিতি লাভ করেছে। আজকের এই সময় বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য আমাদের সত্যিকারের অর্থে আমরা এই দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাদেরকে ওই নেতাদের আদর্শ অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা, সময় যেহেতু কম, আমি কথা বাড়াবো না। আমি আমার সম্পর্কে একটি কথা এই ময়দানে চালু আছে, আমি তার একটু কথা এভাবেই বলতে চাই। আমি যখন জেলখানা থেকে বের হলাম, তখন দায়িত্বের পরিবর্তন এটা হতেই পারে, কিন্তু আমার সম্পর্কে এই ময়দানে যে অপপ্রচারটা এখনো আছে, আমি যেখানেই যাই জিজ্ঞেস করে লোকেরা, আপনি এখন কেমন আছেন, এখন কেমন আছেন, তার মানে এই অপপ্রচার এখানে আছে যে উনি তো অসুস্থ, উনি মারা যাবেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা আমার এই অসুস্থতার জন্য কোনদিন আমার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন, দোয়া করেছেন? বলতে পারবেন? তাহলে কেন এই অপপ্রচার? আমি তো এই পাবনাতে এই মধুপুর মাদার গাছের লোকেরা সাক্ষী, আমি প্রতিদিন আসা যাওয়া করি। আমার কেন্দ্রীয়ভাবে কিছু দায়িত্ব রয়েছে। আমি গভীর অঞ্চলের একজন টিম সদস্য, অন্যান্য জেলায় অর্থাৎ কৈশালপুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, আপনার বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যেতে হয়। আমি যদি অসুস্থ হতাম তাহলে এইভাবে আমি কিভাবে ছোটাছুটি করতে পারি? এটা একটা তাহা মিথ্যা কথা, উদ্দেশ্যমূলক ভাবে এখানে বলা হয়। আমি আপনাদেরকে এই বিচারের ভাগ দিয়ে যেতে চাই। বলেন আপনারা, আমি প্রকৃত অর্থে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোনোদিন অলস, কোনোদিন আমি এই দায়িত্ব পালন থেকে অবহেলা করেছি কিনা? উন্নত ভাইরা, আমি আপনাদেরকে এই বিচারের বিবেচনার জন্য আমি আপনাদের কাছে এটা রেখে যেতে চাই। আসেন, এই মধুপুর মাদারগাছি, এইখানে যে সকল সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, শুধু মধুপুর মাদারগাছি নয়,
পাবনাতে যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনার মাওলানা আব্দুল সুবহানের সাথে আমরা সেই সব প্রতিষ্ঠান নিয়ে আমরা যাচ্ছি, আগায় যাচ্ছি।